আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে নতুন সাকুলেন্ট কেনার পরে আমরা যে সব ভুলগুলো করে থাকি এবং যে ভুলের কারণে কেনার পরে আমাদের সাকুলেন্টগুলো মরতে শুরু করে। তো আমি প্রথমে দেখাবো যে সাকুলেন্ট কিভাবে রোপণ করতে হয় এবং কেমন সয়েলে রোপণ করবেন। তারপরে রোপণ করার পরে পানিটা কিভাবে দিবেন। সাধারণত নতুন সাকুলেন্ট রোপণ করার পরে পানি দেওয়ার কারণে অধিকাংশ সাকুলেন্ট মারা যায়, তবে শীতে একদম মরে যাওয়ার সম্ভাবনা কম। সাধারণত এই নলেজটা গরমে বেশি কাজে লাগবে। শীতে এখন থেকে প্র্যাকটিস করে রাখা ভালো। আমি প্রথমে সয়েলটা দেখিয়ে নিচ্ছি যে সয়েলটা কেমন হয়। আমি যে সয়েলটা বানিয়েছি সেটাতে আছে ধানের চিটা, মোটা বালি, মিহি বালি, মাটি আর জৈব সার। সয়েলটা এমনভাবে বানাতে হবে যেন আপনার যেরকম পট সেরকম পটে ঝুরঝুরে থাকে। প্লাস্টিকের পট হলে একরকম হয়, মাটির পট হলে আরেক রকম হয়। প্লাস্টিকের পট হলে দানাদার পদার্থগুলো বেশি দিতে হয়, আর মাটির পট হলে আমি মাটির পরিমাণটা বেশি বাড়িয়ে দিই। তো আমি প্লাস্টিকের পটে প্লাস্টিকের পলিতে প্যাকিং করেছি, তো প্লাস্টিকের পটের মতো করে সয়েল বানিয়েছি। এখানে আমরা যে ভুলটা করে থাকি সাকুলেন্ট কেনার পরে সেটা হচ্ছে সাকুলেন্ট কেনার পরে আমরা লাগিয়ে দিই সয়েলে, তারপর রোদ দিই এবং পানি দিই, লাগিয়ে রোদ দিই, পানি দিতে শুরু করি। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সাকুলেন্টটা যখন কিনি একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসছে। আমাদের বাগানের পরিবেশটা আলাদা। সাথে সাথে আমার এলাকার তাপমাত্রা আর বিক্রেতা যিনি সেল করেছেন তার এলাকার তাপমাত্রা আলাদা। সাথে সাথে কুরিয়ারে যখন আসে সেটা 1-2 দিন অন্ধকার পরিবেশে থাকে, যখন সে একদম গ্রো করা স্টপ করে দেয়। কিন্তু আমি যখন রোদে রাখতে শুরু করব, সাথে সাথে পানি দেব, তখন কিন্তু সাকুলেন্টটা তাড়াতাড়ি গ্রো করতে চাইবে। কিন্তু সাকুলেন্টটা যেহেতু নতুন জায়গায় সেট হতে পারেনি সয়েলের সাথে বা অ্যাডজাস্ট করতে পারেনি ওয়েদারে, তখন কিন্তু পানির কারণে ও তাপমাত্রার কারণে, ওয়েদারের কারণে সাথে সাথে মরতে শুরু করে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, নতুন সাকুলেন্ট কেনার পরে সাকুলেন্টটাকে ড্রাই প্লেসে রাখতে হবে 1-2 দিন, উইদাউট কোনো পটিং ছাড়াই এবং পানি দেওয়া ছাড়াই। তারপরে সেটাকে কি করতে হবে, তুলে 1-2 দিন পর সয়েলে দিতে হবে এবং রোদ ছাড়াই একদম শুকনো সয়েলে লাগাবেন। যে দেখেন আমাদের সাকুলেন্টগুলো যেভাবে লাগানো ছিল বা লাগানো দেখতে পাচ্ছেন, এখন পানি দিচ্ছি, এরকম শুকনো সয়েলে লাগিয়ে দিবেন এবং যেখানে রোদ পায় না, ব্রাইট আলো পায়, শুধু দিনের আলো পায়, এমন জায়গায় রেখে দিবেন। ব্যাস, তারও 2 দিন পরে আমরা একটু করে পানি দিয়ে দেব। পানি দেওয়ার জন্য পরিমাপক রাখতে পারেন। আমি একটা ছোট্ট পট রেখে দিয়েছি, এরকম পটে করে আমি পানি দিই, রেগুলার পানি দিতে থাকি। পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, প্রথম দিকে একটু অল্প করে পানি দিবেন, দ্বিতীয়ত আস্তে আস্তে পানি, আর যে সাকুলেন্টে যেরকম রোদ প্রয়োজন, যেটা বেশি রোদ পছন্দ করে সেটাতে বেশি রোদ, আর যেটা কম রোদ পছন্দ করে সেটা কম রোদ। আমার এখানে হাওড়েথিয়া এবং সাধারণ সাকুলেন্টগুলো একসাথে আছে, কিন্তু হাওড়েথিয়াতে রোদ কম লাগে আর অন্যান্য সাকুলেন্টে রোদ বেশি লাগে। আমি পরবর্তীতে হাওড়েথিয়া ও অন্যান্য সাকুলেন্ট যেটাতে যে পরিমাণ রোদ লাগে সেগুলোকে আলাদা আলাদা করে দেব। এখন আমার এটা শুধুমাত্র ব্রাইট আলো পাবে এমন জায়গায় আছে, কোনো সাকুলেন্টে এখনও রোদ দিইনি। এখন শুধুমাত্র প্রথম যেটা পানি লাগানোর পরে 2 দিন পরে যেটা পানি দিতে হয় সেই পানিটা দিচ্ছি। এই পানি দেওয়ার পরে আমি আরও 2 দিন পরে সেটা আলাদা আলাদা জায়গায় করে দেব এবং হালকা হালকা করে রোদ বাড়াবো। সাধারণত সাকুলেন্টে শীতকালে আমরা রোদ দিয়ে থাকি সকালের শুরু থেকে, যখন সূর্য ওঠে তখন থেকে শুরু করে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত দেওয়া যায়। কারণ শীতকালে বেলা 1টা, 12টা, 1টা এ পর্যন্ত রোদের তাপমাত্রাও অনেক কম থাকে এবং রোদ্রে দাঁড়িয়ে থাকা যায়। কিন্তু গরমকালে রোদের তাপমাত্রা অনেক বাড়ার কারণে আমরা অনেকগুলো সাকুলেন্টকে সকাল 10টার মধ্যে রোদ থেকে সরিয়ে নিই। গরমকালে সকালের শুরুটা অনেক আগে হয়ে থাকে, বিশেষ করে 6টা থেকেই রোদে দেখা যায় এবং 10টা পর্যন্ত রোদ দিলে অনেক রোদ হয়। সেক্ষেত্রে সাকুলেন্টগুলো সব রকম সাকুলেন্টই ভালো থাকে। হাওড়েথিয়ার ক্ষেত্রে শীত গরম যে কোনো সময়ে আমাদেরকে কী করতে হবে, অল্প করে রোদ দিতে হবে, প্রায় 1 থেকে 2 ঘন্টা রোদ দিলে হলো। আপাতত আমি যদি চাই যে হাওড়েথিয়াকে সাধারণত শুধু দিনের আলো দিয়ে বাঁচিয়ে রাখবো, তাও আপনারা বারান্দা, বাগানে বা যে কোনো জায়গায় দিনের আলো দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন। এভাবে প্রাথমিকভাবে আপনার সাকুলেন্টকে বাঁচিয়ে রাখতে পারেন।